লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা মুস্তাফার চরিত্র ধরো, নবী পাকের চরিত্রকে অনুসরণ করো, প্রত্যেকটি জায়গাতে সব জায়গায় শান্তি পেয়ে যাবে। যাবে বলে সব জায়গায় শান্তি যতে পেতে যাও, মুস্তাফার চরিত্র ধরো। নবী পাকের আদর্শ কেমন ছিল? এক ইহুদি, কে? এক ইহুদি নবী পাকের এক দিক দেখার পরে তিনি সাথে সাথে নবী পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক ইহুদি মক্কার সরজমিনে, সেই ইহুদির বাচ্চা ছেলে, মাত্র কয়েক বছর বয়স, এই বাচ্চা ছেলে কিন্তু হারিয়ে গেছে, লাপাতা হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। একদিন অতিবাহিত হলো, 2 দিন হলো, 3 দিন হতে চলেছে। আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করতে আছে, ইহুদির বিবিও কান্না করছে। 3 দিন হয়ে গেল, মাত্র 8 থেকে 9 বছর বয়স আমার বাচ্চার, এই মুহূর্তে আমার ছেলেকে যদি না পাওয়া যায়, লাপাতা হয়ে গেল, হারিয়ে গেল, কান্নায় ভেঙে পড়েছে। আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে সাহাবীর নাম কিতাবের মধ্যে এসেছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই পথ দিয়ে আসতে আছেন, ইহুদির বাড়ির রাস্তা দিয়ে আসতে আছেন। হঠাৎ করে যখন কান্নার আওয়াজ, কান্না করতে আছে, ইহুদির বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এসেছে। হযরতে উমর ফারুক 1 পা 2 পা করে এগিয়ে গেলেন এবং যাওয়ার পরে বলতে আছেন, ওগো ইহুদি, কান্না কেন করতে থাকো? কিসের জন্য তোমার অশ্রু? চোখে কেন জল বইতে আছে? চোখে কেন পানি বর্ষণ হতে আছে? চোখে কেন পানি টপ টপ করে পড়তে আছে? কি কারণে তুমি কান্না করো? ইহুদি বলতে আছে, ওগো উমার, শুনে নাও, কান্না করার কারণ হলো একটাই, আমার একমাত্র সন্তান, একটি মাত্র ছেলে, এই সন্তানটি 3 দিন হয়ে গেল আজকে লাপাতা হয়ে গেছে, সন্তানের কোনো খোঁজ পাওয়া যায় না, সন্তান কোথায় চলে গেছে তা আর খুঁজে পাই না, তার জন্য বড় কান্না করি। আমার চাইতে আমার বিবি, আমার স্ত্রী আরো কান্না বেশি করে করে, কারণ তার কলিজার টুকরা নয়নের মণি, যার মা নিজের সন্তানকে হারিয়ে ফেলে, যদি সন্তানকে মা দেখতে না পাই, মায়ের মন এমনই বাবা আর থাকতে পারে না, ছটফট করতে থাকে, সন্তানকে কখন পাবো, কখন সন্তানকে কোলে জড়ে নেব, কখন সন্তানকে বুকে জড়ে নিব। আব্বাজি ও ভাইজানেরা, এমত অবস্থাতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও ইহুদি, একজন তোমার সমস্যার সমাধান করে দিতে পারে, তিনি হলেন নবী পাক, দয়াল নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুকের কথা শোনার পরে কি করতে আছেন বন্ধু? ইহুদি দৌড়াতে শুরু করেছেন নবীর দরবারে, ওগো দরদি, ওগো মুহাম্মদ, আপনার নিকটে আমি ইহুদি এসেছি, তবে প্রথম কথা হলো এটাই, আমার যদি কাজ করে দেন, কাজ করে দেওয়ার পরে আপনি কলেমা পড়ার জন্য বলতে পারবেন না, কারণ আমি কলেমা পড়ব না, কলেমার জন্য আবেদন করবেন না। হযরতে উমর ফারুকের কথা শোনার পরে ইহুদি যখন নবীর নিকটে এই কথা বললেন, আমার নবী পাক বলতে আছেন, ইহুদি, তোমাকে কলেমা পড়তে হবে না, বলো বলো তোমার কি সমস্যা, তুমি কি প্রবলেমের মধ্যে রয়েছে? ইহুদি বলতে আছে, হুজুর, সমস্যা হলো এটাই, আমি সমস্যার মধ্যে পড়ে আছি, কারণ হলো একটাই, যে আমার একমাত্র সন্তান, এই সন্তান কোথায় চলে গেছে, আর 3 দিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না। এই আমার বিবি কান্না করতে আছে, 3 দিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারণ মা পেটে ধরেছে, সন্তানের মর্ম বাপের চাইতে মায়ে বুঝে বেশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, দয়া করে মেহেরবানি করে আমার সন্তান কোথায় চলে গেছে যদি একটু বলে দিতে পারতেন, বড় খুশি হতাম। লাপাতা সন্তান যদি আজকে খুঁজে পেতাম, বড় খুশি হতাম। সাথে সাথে নবী পাককে এই কথা বলা, নবী পাকের যখন এই কথা নবী মুস্তাফা শ্রবণ করার পরে উত্তর দিতে যাবেন, এক সাহাবী বলতে আছেন, দরদি, ফেদাকা বে উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক গো নবীজি, এই ইহুদির সন্তান কোথায় রয়েছে আমি আপনার সাহাবী জানি। সুবহানাল্লাহ।
নবী বললেন বলো বলো, তুমি বলে দাও ইহুদির সন্তান কোথায়, তুমি বলো। সাথে সাথে নবী পাকের সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইহুদির একমাত্র সন্তান, এই সন্তানটি অমুক জঙ্গলে কিছু এতিম ছেলের সঙ্গে খেলাধুলা করতে আছে, খেলায় মগ্ন হয়ে আছে, তাদের সঙ্গেই মিশে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, ইহুদি যখন নিজের সন্তানের খোঁজ পেয়ে গেছে অমুক জায়গায় রয়েছে, নবীর দরবার থেকে দৌড় মারলেন, দৌড় দিতে আরম্ভ করলেন। যখনই দৌড় দিয়েছে, আমার নবী পাক বললেন, ইহুদি একটু দাঁড়াবে, দুটো কথা শুনে যাও, আগে সন্তান নিয়ে আসবে পরে, আগে আমার দুটো কথা শুনতে হবে। ইহুদি বলতে আছেন, আপনি তাড়াতাড়ি বলুন, কারণ 3 দিন পরে আমার সন্তানের খোঁজ পেয়েছি, আমার সন্তানকে তো নিতে হবে। আব্বাজি ও ভাই জানেরা, এই নবী পাকের দুটি কথা শোনার পরে ইহুদি আর থাকতে না পেরে নবীর হাতে কলেমা পড়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কথা শুনতে চান না? কত গুরুত্ব কথা, কেমন নবী দেখুন, কোন নবীর আমরা গোলাম, কোন নবীর আমরা উম্মত। আল্লাহু আকবার কবীরা। আমার নবী পাক বললেন, ইহুদি শোনো, তোমার সন্তানকে নিয়ে আসবে পরে। প্রথম নাম্বার হলো একটাই, যে তুমি তোমার সন্তানকে দেখার পরে তুমি তোমার সন্তানকে বেটা বলে, লাল বলে, কলিজা বলে তুমি আওয়াজ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বেটা বলে আওয়াজ দিতে পারবে না, কলিজা বলে আওয়াজ করবে না। ইহুদি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারই তো সন্তান, আমি আমার ছেলেকে বেটা বলবো, ছেলে বলবো, কলিজা বলবো, লাল বলবো, সেটা আমার ব্যাপার। আপনি এরকম কেন কথা বলছেন? আমারই তো সন্তান, আমার সন্তানকে বেটা কেন বলবো না? নবী পাক বললেন, আমার এই হুকুমটা তোমাকে শুনতে হবে, এই কথা তোমাকে শুনতে হবে। ইহুদি বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে বেটা বলবো না। নবী বললেন, আর একটি কথা শোনো, আর একটি কথা তোমাকে শুনতে হবে। ইহুদি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটি কোন কথা? নবী বললেন, যে ইহুদি শোনো, তোমার ছেলের কাছে যাওয়ার পরে তুমি তোমার সন্তানকে জড়িয়ে ধরতে পারবে না, চোখে, কপালে, মুখে, গালে চুমা খেতে পারবে না, চুম্বন করতে পারবে না। সাথে সাথে ইহুদি বলতে আছে, এটা বা কেমন কথা? আপনি দয়াল নবী হওয়ার পরে দয়া বুঝেন না? কারণ আমার একমাত্র সন্তান, আমার ছেলেকে জড়িয়ে ধরবো, চুম্বন করব, যাই করি, আপনি নিষেধ কেন করছেন? নবী পাক বলতে আছেন, ও ইহুদি শুনে নাও, তুমি তোমার কথা ভাবছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমি সকলের কথা ভাবি, পিপিলিকার কথা ভাবি, মশার কথা ভাবি, মাছের কথা ভাবি, উটের কথা ভাবি, হরিণের কথা ভাবি। এক কথাই, আমি নবী, আমাকে সকলের খবর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। তবে শুনে নাও ইহুদি, কথা হলো এটাই, তুমি যদি তোমার সন্তানকে যখন ছেলে বলে ডাকবে, বেটা বলে ডাকবে, লাল বলে আওয়াজ দিবে, তখন ওই জঙ্গলে যারা, ওই বাগানে যারা খেলাধুলা করছে, অনেকের আব্বা নেই, তারা এতিম, অনেকের মা নেই, তাদের মনে আঘাত হবে, আমাদের যদি আব্বা থাকতো, আমাদের যদি মা থাকতো, আমাদেরকেও বেটা বলতো, আমাদেরকেও লাল বলতো, আমাদেরকেও আওয়াজ দিত কলিজা বলে। আজকে আমার আব্বা নেই, আজকে আমার মা নেই, তারা মনে দুঃখ পাবে। তুমি যখন তোমার ছেলেকে জড়িয়ে ধরবে, কপালে, গালে, মুখে চুম্বন করবে, তাদেরও কান্না পাবে, আমাদের যদি আব্বা থাকতো, আমাদের যদি মা থাকতো, আমাদেরকেও জড়িয়ে ধরতো, আমাদেরও চোখে, মুখে, কপালে চুম্বন খেত। আমি নবী এতিমের জ্বালা, এতিমের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। তার জন্য তোমাকে একটা কথা বলি, তোমার ছেলেকে যাওয়ার পরে হাতে ধরে টেনে 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 ওই জায়গা থেকে নিয়ে চলে আসবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী পাক, যে নবীর আমরা গোলাম, কোন নবী? যে নবী একটা এতিম সন্তানের জন্যও ভাবেন, একটা এতিমের জন্য ভাবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী, দয়াল নবী, নূরের নবী, ব্রাদারিনে মিল্লাতে ইসলামিয়া। তাই বলবো, সেই নবীর গোলাম হওয়ার, সেই নবীর গোলাম হওয়ার যোগ্য আপনার আমার নেই। আল্লাহ পাক দয়া করে সেই নবীর গোলাম বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার জন্য আমি বলবো, সেই নবী পাকের আদর্শ। এই কথা শোনার পরে ইহুদি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে পরে আনবো, আমার সন্তানের সঙ্গে দেখা পরে করব, সন্তানকে আনতে যাব পরে, আগে আপনার হাতে হাত রেখে
কালেমা পড়ে ইসলাম কবুল করব, তারপরে সন্তানকে দেখতে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ যে নবী একটা বাচ্চা এতিম সন্তানের জন্যও ভাবে, চিন্তা করে, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আপনি হচ্ছেন আখিরি নবী, আপনি হচ্ছেন দয়াল নবী। আপনি ছাড়া অন্য কেউ নবী হতে পারে না। আপনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আপনি সাথে সাথে আমাকে এখনই কলমা পড়ান, আপনার হাতে কালেমা পড়ে আমি ইসলাম কবুল করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের কথা শুনে, আদর্শ কেমন, ব্যবহার দেখে ইহুদি আগে কলমা পড়েছেন নবী পাকের হাতে। আমরা সেই নবীর আপনি আমি গোলাম। আব্বার আমার